জাপানি কোয়েল দ্রুত বর্ধনশীল এবং অধিক ডিম উৎপাদনকারী একটি জনপ্রিয় পাখি। তবে নতুন খামারিরা অনেক সময় বুঝতে পারে না ঠিক কখন তাদের কোয়েল ডিম দেয়া শুরু করবে। আসলে ডিম দেওয়ার আগে কোয়েলের শরীর ও আচরণে কিছু স্বাভাবিক পরিবর্তন দেখা যায়, যা লক্ষ্য করলে সহজেই বোঝা যায় পাখিটি ডিম দেওয়ার জন্য প্রস্তুত কিনা। আজকের ভিডিওতে আমি আলোচনা করব জাপানি কোয়েল পাখির ডিম দেওয়ার 3টি লক্ষণ সম্পর্কে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। জাপানি কোয়েল পাখি ডিম দেওয়ার আগে প্রথমত যে লক্ষণটি প্রকাশ পাবে তা হলো পেলভিক হাড়ের দূরত্ব বৃদ্ধি পাবে। ডিম দেওয়ার উপযুক্ত বয়সে পৌঁছালে কোয়েলের লেজের নিচে থাকা দুই পাশের পেলভিক হাড় ধীরে ধীরে আলাদা হয়ে যায়। আঙ্গুল দিয়ে পরীক্ষা করলে সাধারণত 2 থেকে 3 আঙ্গুল পরিমাণ ফাঁকা জায়গা অনুভব করা যায়। এই পরিবর্তনটি বোঝায় যে পাখির শরীর ডিম পাড়ার জন্য প্রস্তুত হয়েছে এবং খুব শীঘ্রই পাখি ডিম দেওয়া শুরু করবে। জাপানি কোয়েল পাখির ডিম দেওয়ার দ্বিতীয়ত যে লক্ষণটি প্রকাশ পাবে তা হলো খাবারের আগ্রহ ও পানির চাহিদা কিছুটা বেড়ে যাবে। ডিম তৈরির জন্য কোয়েলের শরীরে অতিরিক্ত পুষ্টি, ক্যালসিয়াম ও শক্তির প্রয়োজন হয়। তাই ডিম দেওয়ার আগে অনেক কোয়েল আগের তুলনায় একটু বেশি খাবার খায় এবং পানি পান করে। যদি খাবারে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম ও ভিটামিন থাকে তাহলে কোয়েলের ডিম উৎপাদনও ভালো হয়। জাপানি কোয়েলের ডিম দেওয়ার আগে তৃতীয়ত যে লক্ষণটি প্রকাশ পাবে তা হলো শান্ত স্বভাব ধারণ করে এবং খাঁচায় এক কোণায় গিয়ে সময় কাটায়। ডিম দেওয়ার সময় ঘনিয়ে এলে অনেক কোয়েল পাখি আগের তুলনায় কিছুটা শান্ত হয়ে যায়। তারা খাঁচার এক কোণায় গিয়ে দীর্ঘ সময় বসে থাকে বা দাঁড়িয়ে থাকে। অনেক কোয়েল পাখি ডিম দেওয়ার আগে আগের তুলনায় দৌড়াদৌড়ি বা চঞ্চল স্বভাব একেবারেই কমিয়ে দেয়। এটি তাদের স্বাভাবিক আচরণের মধ্যে একটি পরিবর্তন, যা সাধারণত ডিম দেওয়ার আগের লক্ষণ হিসাবে দেখা যায়। আপনি যদি আপনার কোয়েলের মাঝে এই 3টি লক্ষণ একসাথে দেখতে পারেন তাহলে বুঝে নেবেন আপনার কোয়েল পাখি খুব শীঘ্রই ডিম দেওয়া শুরু করবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।